হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের চতুর্থ স্কুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্কুল নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা চতুর্থ স্কুল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের যে চতুর্থ স্কুলটি আছে সেই স্কুলের প্রশ্নপত্র যেগুলো আছে সেগুলো কি ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান আলাদা পাঠ করা আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের যে এমসিকিউ এবং এসএকিউ যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ 1 মার্কের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একের দায় প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে হবে। একের দায় প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি একটি অপর্যাপিত ঘটনা, অর্থাৎ যেটি বারবার না ঘটে এমন একটি ঘটনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটি কি হবে? অপশান বি, অর্থাৎ কি সুনামি। কারণ সুনামি আমাদের বারবার ঘটে না, হয়তো বছরে কোনো এক সময় বা কোনো 2 বছর 3 বছর 4 বছর অন্তর ঘটে থাকে, কিন্তু জোয়ার ভাটা আমাদের প্রতিনিয়ত ঘটে থাকে। লিপিয়ার আমাদের একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে। সিলিং ফ্যানের বেল্ট ঘোরা এটা প্রতিনিয়তই ঘটতে থাকে। দুয়ের দেহ কোশ্চেন কি বলছে, একটি রাসায়নিক সার হলো কার্বারিল, ডিএপি, ম্যালাথিয়ন, ডিডিটি। তাহলে এক্ষেত্রে আমরা দেখব কি যে রাসায়নিক সার হিসেবে আমরা ব্যবহার করে থাকি ডিএপি, আর ম্যালাথিন, ডিডিটি এগুলোকে কীটনাশক রূপে আমরা ব্যবহার করে থাকি। 3 নম্বর দাগের কোশ্চেন বলছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। একমুখী ভৌত পরিবর্তন বলতে কোনগুলোকে বোঝায়? যে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে যেটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে না তাদেরকে আমরা কি বলে থাকি? একমুখী ভৌত পরিবর্তন। এই একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ চেয়েছে, এখানে অপশানে বলেছে দেখো। অপশান এ দুধ থেকে দই তৈরি, অপশান বি বরফ গলে যাওয়া, অপশান সি কাচের ফুলদানি ভেঙে যাওয়া, অপশান ডি লোহায় মরচে পড়া। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? কাচের ফুলদানি ভেঙে যায়। কারণ কাচের ফুলদানি ভেঙে গেলে সেটি আর পুনরায় তৈরি হবে না। 4 দিয়ে কোশ্চেন বলছে কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত কি? এই রাসায়নিক সংকেতে আমাদের একটা দুটো কোশ্চেন আসবে পরীক্ষাতে, তাহলে রাসায়নিক সংকেত আমাদের ভালো করে দেখতে হবে। তাহলে এখানে কি আছে আমাদের? অপশান এ পিসিএল, অপশান বি সিসিএল4, অপশান সি সিসিএল3, অপশান ডি সিসিএল4সি। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? অপশান বি সিসিএল4, কার্বন টেট্রাক্লোরাইড। 5 নম্বর বাচ্চাদের কোশ্চেন কি বলছে দেখো, সোনার চিহ্ন হলো। আমি কি বললাম তোকে? সংকেত বা চিহ্ন একটা কোশ্চেন আসবে। তাহলে কি বলছে? সোনার চিহ্ন আমাদের কি আছে? এজি, অপশান বি এস, অপশান সি এসএ, অপশান ডি হচ্ছে এইউ। তো এইউ হচ্ছে এখানে কি সোনার চিহ্ন। এইউকে আমরা কি গোল্ড বা সোনার চিহ্ন বলছি। এছাড়া আমাদের যে এজি আছে একে আমরা কি সিলভার বলি। এস হচ্ছে কি আমাদের সালফার, এনএ হচ্ছে কি আমাদের সোডিয়াম। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, একটি তরল ধাতুর নাম লেখো। অপশান এ ব্রোমিন, অপশান বি পারদ, অপশান সি সোডিয়াম, অপশান ডি ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের এখানে যেগুলো আছে সবগুলাই কি নাকি ধাতু। এর মধ্যে আমাদের সবচেয়ে যেটা হচ্ছে তরল সেটা হলো কি আমাদের পারদ। তাহলে পারদ হচ্ছে কি আমাদের তরল একটি ধাতু। আর যদি এক্ষেত্রে বলতো কি যে এই অধাতু বলতে কথা বলা হতো তাহলে বলা হয়তো কি যে ব্রোমিন। তরল অধাতুকে সেটা হচ্ছে কি ব্রোমিন। 7 দাগের প্রশ্ন বলছে পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থটিকে কি বলা হয়? পরিশ্রিত, অবশেষ, কেলাস বা পলি। এই কোশ্চেনটা আমাদের প্রায় সেটাই দেখবো, তাই এই কোশ্চেনটা আমাদের ভালো করে দেখতে হবে। এই ক্ষেত্রে আমাদের উত্তরটি কি হবে? অপশান বি, অর্থাৎ অবশেষ। এই দেখো 2 দাগের প্রশ্ন কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2-1 কি বলছে সোডিয়াম মৌলটির চিহ্ন লেখো। তাহলে সোডিয়াম মৌলের চিহ্ন হচ্ছে কি এন, বড় হাতের এন লিখবো আমরা, সঙ্গে ছোট হাতের এ লিখবো আমরা। এটা হলো কি সোডিয়াম মৌলের চিহ্ন। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে দেখো, ম্যালথিয়ান ও কার্বারিল হলো এক প্রকার। তাহলে ম্যালথিয়ান ও কার্বারিল এগুলো কি? এগুলো হলো এক প্রকারের কি কীটনাশক। কীটনাশক। এরপর 3 দাগের কোশ্চেন কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে। তো একের প্রশ্ন কি বলছে দেখো, একটি উদাহরণ দাও। তাহলে আমাদের একটা উদাহরণ দিতে হবে যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। তাহলে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়, এই একটা উদাহরণ হচ্ছে কি মোমের গলন। মোমের গলন। 2 নম্বর কোশ্চেন বলছে সোডা ওয়াটারের দ্রাব্য ও দ্রাবক কি? সোডা ওয়াটার বলতে আমাদের কি বোঝায়? একটা কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ এটি বাতাসে
একসঙ্গে থাকে, এক্ষেত্রে আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করে থাকি কি জলকে ব্যবহার থাকি। দ্রাবক হিসাবে আমরা কি ব্যবহার করি, জলকে ব্যবহার করি, এবং দ্রাব্য হিসাবে আমরা কি ব্যবহার করি, মানে বাতাস থাকে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত। তাহলে আগে জানতে হবে যে মিথেনের সংকেত কি। তাহলে মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেনের সংকেত কি বললাম, CH4। আর এই ক্ষেত্রে কার্বনের যোজ্যতা কত হচ্ছে, কার্বনের যোজ্যতা হচ্ছে কত, 4। তাহলে মিথেন অণুতে কার্বনের যোজ্যতা কত, 4। এরপর আমাদের কি বলেছে দেখো, স্বচ্ছ স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে। তাহলে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস ঘোলা করে। আর এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংকেত কি, CO2। পাঁচের দাগে কোশ্চেন কি বলেছে, আমাদের সংকেত লিখতে বলেছে। কি বলেছে, হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া, এদের কি লিখতে বলেছে, সংকেত। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি আমরা জানি, H2S। আর অ্যামোনিয়ার সংকেত আমাদের কি হচ্ছে, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে আমাদের NH3। অ্যামোনিয়ার সংকেত কি বললাম, NH3। হাইড্রোজেন সালফাইডের সংকেত বললাম আমরা কি, H2S। এরপর 6 দিয়ে প্রশ্ন কি বলছে আমাদের, পরমাণু কাকে বলে। তো পরমাণু কাকে বলা হয়, পরমাণু বলা হয় কি মৌলিক পদার্থের, কোনো একটা মৌলিক পদার্থ আছে ধরো, সেই মৌলিক পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থগুলা, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলার মধ্যে মৌলটির যে পুরো যে মৌলটা তার যে ধর্ম, এই ক্ষুদ্র ক্ষুদ্র যে পরমাণুগুলো আছে তাদের ধর্ম কি হয়, একই হয়, এবং এরা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই তাই এদেরকে আমরা কি বলে থাকি, পরমাণু বলে থাকি। তাই আমরা কি বলে থাকি, আমরা পরমাণু বলে থাকি। যেমন অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, এগুলোকে বলা হয় কি পরমাণু। এই O2 যখন লেখা হয় তখন সেটাকে বলা হয় কি অণু, যখন H2 লেখা হয় তখন সেটাকে বলা হয় কি অণু। তো এইগুলো ছিল কি আমাদের ভৌত বিজ্ঞান পাঠের যে 1 মার্কের প্রশ্ন উত্তর। এবার আমরা দেখবো কি জীবন বিজ্ঞান পাঠের 1 নম্বর পাঠের প্রশ্ন উত্তর। কি বলছে দেখো, একের দায় বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর কোশ্চেন বলছে দেখো, একে রেখে দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলিয়াস হলো এক প্রকারের। তাহলে আমরা এই যে দই তৈরি করি, কিসে থেকে দই তৈরি করি, দুধ থেকে দই তৈরি করি। তাহলে এই যে কি লাগে, একটা ল্যাক্টোব্যাসিলিয়াস। ল্যাক্টোব্যাসিলিয়াস কি আমাদের, ল্যাক্টোব্যাসিলিয়াস হচ্ছে কি ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলিয়াস হচ্ছে কি ব্যাকটেরিয়া। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, 2 নম্বর দাগে এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, এটা কোথা থেকে পাওয়া যায়, ব্যাকটেরিয়া থেকে, ছত্রাক থেকে, উদ্ভিদ থেকে, ভাইরাস থেকে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটি কি লিখবো আমরা, ব্যাকটেরিয়া থেকে। কিসে থেকে পাওয়া যায়, ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। 2 এর দায়ের প্রশ্ন কি বলছে দেখো, 2 এর একে কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসাবে ব্যবহার করে। তাহলে কুইনাইন কোন রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, ম্যালেরিয়া, ম্যালেরিয়া। আর কুইনাইন আমরা কোথা থেকে পাই, সিংকোনা গাছের ছাল থেকে আমরা কি পেয়ে থাকি, কুইনাইন পেয়ে থাকি। 2 এর 2 কি বলছে দেখো, আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের ড্যাশ অঙ্গে বাসা বাঁধে। তাহলে কোন অঙ্গে বাসা বাঁধে থাকে, আমাদের অন্ত্রে বাসা বাঁধে, অন্ত্রে বাসা বেঁধে থাকে। 3 নম্বর কোশ্চেন বলছে দেখো, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। তাহলে কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে, ভিটামিন A আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। আর ভিটামিন A বেশি পরিমাণে পাওয়া যায় কোথায়, গাজরে, গাজর। 4 এর কোশ্চেন কি বলছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। বেমানান বলতে কি বোঝায়, আমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি আলাদা, 3টি একই রকম, একটি হবে আলাদা, সেটি হবে কি আমাদের বেমানান। কি বলেছি দেখো, উকুন, যক্ষার জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়ার জীবাণু। তাহলে আমরা এগুলো দেখছি এই যে ফিতাকৃমি, যক্ষার জীবাণু, ম্যালেরিয়া জীবাণু, এগুলো সব কিছু কি মানবদেহের ভিতরে থাকে। শুধুমাত্র উকুন কি, এরা কি একটা পরজীবী থাকে, তাই বাইরে থেকে আসে, তাই উকুন হচ্ছে এখানে কি বেমানান। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।